25শে বৈশাখ এক শিশু জন্মালো, বাঙালির ভেতরে আরেকটি পৃথিবী খুলে গেল। কথাটা যেন বাস্তবের চেয়ে একটু বেশি শোনায়। এক শিশু, আরেকটি পৃথিবী। কিন্তু একটু ভেবে দেখলে হয়তো খুব অদ্ভুত কিছু না। একটা জন্ম কি শুধু একটা শরীরের জন্ম, নাকি কিছু জন্ম এমনও হয় যা মানুষের ভেতরে জায়গা করে নেয় চুপচাপ, ধীরে? তেমনই এক জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 সালের 7 মে, এক সংস্কৃতিবান ব্রাহ্ম পরিবারে। কিন্তু তার জন্মটা যেন কেবল তার ছিল না, কোথাও অদৃশ্যভাবে আরো অনেক ভেতরে কিছু খুলে গিয়েছিল। হয়তো তখনই প্রথম আমরা বুঝেছিলাম শব্দ শুধু উচ্চারণ না, অনুভবও হতে পারে। গান শুধু সুর না, আশ্রয় হতে পারে। আর একা থাকা মানেই শূন্যতা না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এই একটি লাইনের ভেতরেও যেন মানুষ প্রথম নিজের অহংকারের শব্দ শুনেছিল। আমরা তখন থেকে হাঁটছি বইয়ের ভেতর দিয়ে, গানের ভেতর দিয়ে, আলো আর ছায়ার মাঝখান দিয়ে। কখনো বুঝে, কখনো না বুঝে। কখনো একলা চলরে শুনে সাহস পেয়েছি, কখনো আমার এই পথ চাওতে আনন্দ শুনে অপেক্ষাকেও ভালোবেসেছি, কখনো শেষের কবিতার ভেতরে ভালোবাসাকে নতুন করে চিনেছি। আবার কখনো ডাকঘরের অমলের মতো জানালার ওপাশে অন্য এক পৃথিবীর স্বপ্ন দেখেছি। অদ্ভুত ব্যাপার হলো, আমরা তাকে যত বেশি জানার চেষ্টা করি তত বেশি মনে হয় তিনি আসলে দূরে না, খুব কাছে। একটা বাক্যের ভেতরে, একটা নীরবতার পাশে, বা হঠাৎ থেমে যাওয়ার মুহূর্তে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথাশীল, লাইনটা শুধু কবিতা না, এখনো এক অসমাপ্ত প্রার্থনা। কিন্তু আমরা থামি না, আমরা শুনি কিন্তু শোনা হয় না, আমরা পড়ি কিন্তু ভেতরে নামি না। তবু সেই পৃথিবীটা বন্ধ হয়ে যায়নি, এখনো খোলা আছে, শুধু আমরা দরজাটা দেখি না। হয়তো দরজাটা খুব বড় কিছু না, হয়তো সেটা শুধু একটা মুহূর্ত যখন আমরা হঠাৎ চুপ করে যাই আর মনে হয় ভেতরে কেউ কথা বলছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, হয়তো এভাবেই তিনি থেকে যান শব্দের আড়ালে, নীরবতার ভেতরে। তখন আর বোঝা যায় না সেই কণ্ঠ তার নাকি আমাদের ভেতরের। 25শে বৈশাখ তাই শুধু একটি তারিখ না, এটি একটি সুযোগ আরেকবার দরজাটার সামনে দাঁড়ানোর। দরজাটা খোলা আছে, আমরা কেবল তার সামনে দাঁড়িয়ে আছি।